এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। 2024 লোকসভা নির্বাচনে 42টি লোকসভা আসনে কোন দল কতগুলি আসন পেতে পারে সেই নিয়ে আজকে আমরা সরাসরি আলোচনা করব। 2024 লোকসভা নির্বাচনের সার্ভে রিপোর্টে বলছে কোন দল এককভাবে কতগুলি আসন পেতে পারে। সিপিআইএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল এবং আইএসএফ কোন দল কতগুলি আসন পেতে পারে। সম্ভবত দেখা যাচ্ছে যে এক্সিট পোল আবার কোথাও বা জনমত সমীক্ষার ইঙ্গিতে বলছে বাম কংগ্রেস জোটের মহাজোট প্রায় 12 থেকে 14টি আসন পেতে পারে সম্ভবত, এমনটাই কিন্তু দর্শক বন্ধু জানাচ্ছি। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। 2024 লোকসভা নির্বাচনে সার্ভে রিপোর্ট বা এক্সিট পোলে বলছে বাম কংগ্রেস জোট প্রায় 12 থেকে 14টি আসন পেতে পারে, এমনটাই কিন্তু দর্শক বন্ধু জানাচ্ছি। যদি আমরা এককভাবে দেখি, সিপিআইএম পেতে পারে 12টি আসন সম্ভবত, কংগ্রেস পেতে পারে 7টি আসন সম্ভবত, অন্যদিকে বিজেপি পেতে পারে 9টি আসন সম্ভবত, খুব বড় জোর। অন্যদিকে শাসক দল তৃণমূল পেতে পারে 13টি আসন সম্ভবত, আইএসএফ পেতে পারে 1টি আসন সম্ভবত, কারণ আইএসএফ এর দাপট শুধুমাত্র সংখ্যালঘু জেলাগুলিতে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে আইএসএফ খুব বড় জোর 0 থেকে 1টি আসন পেতে পারে, এমনটাই কিন্তু দর্শক বন্ধুদের জানাচ্ছি। অন্যদিকে বাম কংগ্রেস জোটের দাপট মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, বীরভূম, ডায়মন্ড হারবার, শ্রীরামপুর সহ উত্তর কলকাতা, অন্যদিকে দক্ষিণ কলকাতা, কৃষ্ণনগর, নদিয়া, পুরুলিয়া সহ বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোটের দাপট একেবারে স্পষ্ট। গত 19 এপ্রিল বাংলাতে 42টি লোকসভা আসনের মধ্যে প্রথম দফায় ভোট হয়েছে উত্তরবঙ্গে এবং দ্বিতীয় দফায় ভোট হয়েছে 26 এপ্রিল রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং, এই 3টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে এবং তৃতীয় দফায় ভোট হয়েছে গত 7ই মে মুর্শিদাবাদ সহ জঙ্গিপুর, উত্তর মালদা এবং দক্ষিণ মালদাতে। দেখা যাচ্ছে যে চতুর্থ দফায় ভোট হতে চলেছে আগামী 13ই মে। বহরমপুর লোকসভা কেন্দ্রে চতুর্থ দফায় ভোট হতে চলেছে। এবার দেখা যাচ্ছে যে প্রত্যেক রাজনৈতিক দল তাদের নির্বাচনী ভোট প্রচার চালাচ্ছেন একেবারে জোর কদমে। বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরীর দাপট একেবারে স্পষ্ট। সেখানে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর ম্যাজিক 2024 লোকসভা নির্বাচনেও কিন্তু তিনি দেখাতে চলেছে। দেখা যাচ্ছে যে সেখানে তিনি তার নির্বাচনী ভোট প্রচারে জনগণের যেভাবে জন উৎসাহ এবং সেখানে জনতার যেভাবে উপচে পড়া ভিড়, তাতে করে বলা যেতে পারে যে এবার ঘরের ছেলে ঘরেই থাকছে বহরমপুর লোকসভা কেন্দ্রে। অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রেও কিন্তু মোহাম্মদ সেলিম তিনি একেবারে 100% নিশ্চিত যে সেখানে কিন্তু 7ই মে ভোট হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু তার জয় একেবারে 100% নিশ্চিত। শাসক দল তৃণমূলকে পেছনে ফেলে নতুন রাজনৈতিক পথ চলা শুরু হতে চলেছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। অন্যদিকে দেখা যাচ্ছে যে চতুর্থ দফায় ভোট আগামী 13 মে, তার আগে কিন্তু চতুর্থ দফায় নির্বাচন একেবারে শান্তিপূর্ণ করার লক্ষ্যে কিন্তু বদ্ধপরিকর নির্বাচন কমিশন। 2024 লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জোটই কিন্তু মেইন ফ্যাক্টর। 42টি লোকসভা আসনে বাম কংগ্রেস জোট এবার ভালো ফলাফল করবে, প্রায় 12 থেকে 14টি আসন পেতে চলেছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে আইএসএফ কিন্তু খুব বড় জোর 1টি আসন পেতে চলেছে। অন্যদিকে বিজেপি কিন্তু 42টি লোকসভা আসনের মধ্যে 9টি আসন পেতে চলেছে, এমনটাই কিন্তু জনমত সমীক্ষার ইঙ্গিতে দর্শক বন্ধুদের জানাচ্ছি। অন্যদিকে তৃণমূল কিন্তু খুব বড় জোর 13টি আসন পেতে চলেছে 42টি লোকসভা আসনের মধ্যে সম্ভবত। বাম কংগ্রেস জোটের মহাজোট 12 থেকে 14টি আসন পেতে চলেছে। যদি আমরা এককভাবে দেখি, সিপিআইএম পেতে পারে 12টি আসন সম্ভবত এবং কংগ্রেস পেতে পারে 7টি আসন সম্ভবত। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি, ছোট্ট একটি ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।
বাম কংগ্রেস জোটের দাপট উত্তর দিনাজপুর থেকে শুরু করে বীরভূম, ডায়মন্ড হারবার, শ্রীরামপুর, দক্ষিণ কলকাতা, যাদবপুর থেকে শুরু করে কৃষ্ণনগর, নদিয়া, মালদা প্রত্যেকটি বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে কিন্তু বাম কংগ্রেস জোটের দাপট একেবারে স্পষ্ট। বাংলাতে ফেরাতে হাল ফেরাও লাল, এমনটাই কিন্তু স্লোগান শুনতে পাওয়া যাচ্ছে জনগণের মুখে। এবার বাম কংগ্রেস জোটের উপর ভরসা রাখছে বাংলার জনগণ। শাসক দল তৃণমূলের দুর্নীতি ফাঁস, চাকরি দুর্নীতি থেকে শুরু করে কয়লা চুরি, গরু পাচার সমস্ত রকম দুর্নীতির সঙ্গে যুক্ত শাসক দল তৃণমূল। মানুষ এবার শাসক দল তৃণমূলকে পরাজিত করতে তৎপর হয়েছে। বাম কংগ্রেস জোটে যে সমাবেশে কিন্তু শয়ে শয়ে হাজারে হাজারে লোক জনগণ কিন্তু যোগদান করছে বাম কংগ্রেসের উপর ভরসা রেখে। অন্যদিকে বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট হতে চলেছে আগামী 13ই মে চতুর্থ দফায়। তার আগে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস প্রার্থী এবং তিনি 5 বারের কংগ্রেস সাংসদ, তিনি তার নির্বাচনী ভোট প্রচার চালাচ্ছেন একেবারে ঝাঁপিয়ে পড়ে তার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে। সেখানে শাসক দল তৃণমূলের বহু চেষ্টা সত্ত্বেও কোনো রকম ভাবে থাবা বসাতে পারবে না বহরমপুর লোকসভা কেন্দ্রে, কারণ বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরীর দাপট একেবারে স্পষ্ট। এবার ঘরের ছেলে ঘরেই থাকছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। অন্যদিকে দেখা যাচ্ছে যে দীপশিতা ধর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস সমর্থিত সিপিআইএম এর প্রার্থী, তিনিও কিন্তু একেবারে 100% জয়লাভ করতে চলেছে 2024-এর লোকসভা নির্বাচনের ভোটে। বাংলাতে এবার 42টি লোকসভা আসনের মধ্যে বাম কংগ্রেস জোটের মহাজোট প্রায় 12 থেকে 14টি আসন পেতে চলেছে সম্ভবত। বাংলাতে বাম কংগ্রেস জোটের দাপট একেবারে স্পষ্ট। লাল ঝান্ডার উপর ভরসা রাখছে বাংলার জনগণ। দিকে দিকে বাম কংগ্রেস জোটে যোগদান করছে শয়ে শয়ে হাজারে হাজারে জনগণ। দেখা যাচ্ছে যে শাসক দল তৃণমূল এবং বিজেপির খেলা এবার শেষ। কোনো পদ্ম ফুল বা জোড়া ফুল এবার দাঁত বসাতে পারবে না বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে। দেখা যাচ্ছে কৃষ্ণনগর সহ বীরভূম, মালদা, উত্তর দিনাজপুর, অন্যদিকে ডায়মন্ড হারবার, শ্রীরামপুর, যাদবপুর, দক্ষিণ কলকাতা প্রায় বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোটের দাপট একেবারে স্পষ্ট। সেখানকার জনগণ কিন্তু শাসক দল তৃণমূলের দুর্নীতি এবার তাদের কাছে স্পষ্ট। চাকরি দুর্নীতি, গরু পাচার, কয়লা চুরি সমস্ত দুর্নীতি কিন্তু এবার জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বাংলাতে এবার বাম কংগ্রেস জোটের নতুন রাজনৈতিক পথ চলা শুরু হতে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আগামী 4 জুন ভোটের ফলাফল সবটাই কিন্তু সেদিন স্পষ্ট হয়ে যাবে জনতার রায় ইভিএম বাক্সে। দেখা যাচ্ছে যে প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে জনগণ যদি শান্তি সুষ্ঠু পরিবেশে নিজেদের ভোট নিজেরা দিতে পারে, তাহলে কিন্তু ফলাফলটা কিন্তু বদলে যেতে পারে, এমনটাই কিন্তু দর্শক বন্ধুদের জানান। 2024-এর লোকসভা নির্বাচনের ভোটে বাম কংগ্রেস জোট একটা মেইন ফ্যাক্টর হতে চলেছে। 42টি লোকসভা আসনের মধ্যে বাম কংগ্রেস জোট 12 থেকে 14টি আসন পেতে চলেছে সম্ভবত, এমনটাই কিন্তু জনমত সমীক্ষার ইঙ্গিত। অন্যদিকে দেখা যাচ্ছে যে বাম কংগ্রেস জোট ডায়মন্ড হারবার, শ্রীরামপুর, দক্ষিণ কলকাতা, যাদবপুর, মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে কিন্তু বাম কংগ্রেস জোটের দাপট একেবারে স্পষ্ট। লালের ওপর ভরসা রাখছে বাংলার জনগণ। এবার সবটাই কিন্তু সময়ের অপেক্ষা, জনতার রায় স্পষ্ট হয়ে যাবে আগামী 4 জুন ভোট গণনার দিন। তার আগে প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট হচ্ছে। প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফায় ভোট হয়ে গেছে এবং চতুর্থ দফায় ভোট হচ্ছে আগামী 13ই মে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।